আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে আপনি আমার মতো এই রকমের একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনার সিঙ্গেল একটি প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন থাকবে। সেখানে আপনি ইচ্ছা মতো প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারবেন, প্রোডাক্টের জন্য ডেডিকেটেড ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন, প্রোডাক্টের কিছু স্পেশাল ফিচার আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং ফাইনালি প্রোডাক্টটা কেনার জন্য একটি চেকআউট পেজও আপনি এখানে অ্যাড করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম খান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ল্যান্ডিং পেজ বা এক পেজের ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। যে কোনো ই কমার্স ওয়েবসাইটের জন্য একটি ল্যান্ডিং পেজ থাকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এই ল্যান্ডিং পেজ থাকার ফলে আপনি অনেক দিক থেকে কিন্তু বেনিফিশিয়াল হবেন। যেমন ল্যান্ডিং পেজ গুগল বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে অ্যাড রান করাটাও যেমন সহজ, পাশাপাশি এই ল্যান্ডিং পেজের থ্রুতে কিন্তু আপনি বেশি পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। ইন্ট্রো আর বড় করবো না, চলুন আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি এই চ্যানেলে ওয়েব ডেভেলপমেন্ট এবং পিসি বার্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি এই ধরনের কন্টেন্টে ইন্টারেস্ট থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমি ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট তৈরি করে নিয়েছি। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটি দেখি যে আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন, আমরা এই যে এইখানে ভিজিট সাইটে ক্লিক করব। দেখুন, খুবই সিম্পল একটি থিমে, খুবই সিম্পল ডিজাইনে আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের রিকোয়ার্ড কিছু প্লাগইনস লাগবে। প্রথমেই আমরা যেই প্লাগইনসটি ইনস্টল করব সেটা হলো উকমার্স প্লাগইনস। তো চলুন আমরা সেটা ডাউনলোড করে নেই। আমরা চলে যাব প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস। এইখানে এসে আমরা সার্চ করব উকমার্স প্লাগইনস। সার্চ করার পর এটাকে প্রথমে আমরা ইনস্টল করে নিব। এই প্লাগইনসটি ইনস্টল করার মূলত কারণ হচ্ছে এর ফলে আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করতে পারবো এবং ই কমার্সের যাবতীয় ফাংশনালিটি আমরা এখানে নিয়ে আসতে পারবো। তারপর সেটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। উকমার্স প্লাগইনস ইনস্টল হয়ে গেছে। এখন চলুন আমরা একটি প্রোডাক্ট অ্যাড করে নিই। এর জন্য আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্ট অপশন, এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। এখন কথা হচ্ছে আমাদের তো কোনো প্রোডাক্ট নেই। হ্যাঁ, তো আমরা প্রোডাক্টটা কিভাবে অ্যাড করব? এর জন্য আমি চলে এসেছি অ্যামাজনে। এখান থেকে আমি যে কোনো একটি প্রোডাক্ট চাইলে আমার ওয়েবসাইটে আমি দিতে পারি। যেহেতু এটা আমি বিক্রি করতেছি না, ডেমো হিসেবে আমার ওয়েবসাইটে এটা থাকতে পারে। তো আমি একটি ইমেজ সিলেক্ট করে নিব, এটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমি চলে আসবো এইখানে। আমাদেরকে প্রথমে একটি প্রোডাক্টের নাম দিতে হবে। সো আমি এই প্রোডাক্টের নামটাকে আমি সিলেক্ট করে এখানে জাস্ট বসিয়ে দিব। হ্যাঁ, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন, এইখানেও দেখবেন প্রোডাক্টের একটি ডেসক্রিপশন আছে। এটা হলো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন এবং এটা হলো লং ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন হলো এইটা। হ্যাঁ, এই যে এটি হলো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, আমরা এইটাকেই কপি করে শর্ট ডেসক্রিপশনে বসিয়ে দিব এবং লং ডেসক্রিপশন হিসেবে আমরা এই ডেসক্রিপশনগুলো দিব, অথবা প্রোডাক্ট এতটুকু আমি কপি করে নিলাম, এখানে আমি বসিয়ে দিব। তারপর নিচে এসে আমরা এটার প্রাইস সিলেক্ট করে দিব। ধরুন আমি দিয়ে দিলাম যে এই হুডিটার দাম হচ্ছে 2250 টাকা। প্রোডাক্টের ডেসক্রিপশন বসিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে এই দিকে ডান পাশে প্রোডাক্ট ইমেজ আমরা সিলেক্ট করে দিব। যে প্রোডাক্টের ইমেজটি আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপর সেট প্রোডাক্ট ইমেজ। এখন কেউ আমাদের ওয়েবসাইটে এসে এই প্রোডাক্টের ইমেজটা এইভাবে দেখতে পারবে। এখন আমরা তেমন কিছুই করব না, জাস্ট আমরা এটাকে আপডেট করে দিব। এখন আসুন আমরা দেখি আমরা যে প্রোডাক্টটা আপলোড করলাম এটা আমাদের ওয়েবসাইটে কেমন দেখায়। এর জন্য আমরা প্রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করব। নতুন একটি ট্যাবে ওপেন হবে। দেখুন, এটা হলো আমাদের প্রোডাক্ট, যেটা এইমাত্র আমরা অ্যাড করেছি। এটা হলো প্রোডাক্টের লং ডেসক্রিপশন এবং প্রোডাক্টের ডান পাশে এটা হলো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। আমরা একটি প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি। এখন এই প্রোডাক্টের জন্য আমরা একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদেরকে আরেকটি প্রিমিয়াম প্লাগইনস লাগবে, সেটা হলো কার্ট ফ্লো। চলুন আমরা সেই প্লাগইনসটিও ইনস্টল করে নিই। আমরা চলে যাব প্লাগইনস অপশন, এখান থেকে আমি অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। এখন আমরা আপলোড প্লাগইনসে ক্লিক করব। এটার প্রিমিয়াম ভার্সনটা আমার কাছে আগে থেকে আছে, সো এর জন্য আমি আপলোড প্লাগইনসে ক্লিক করব। এখান থেকে চুজ প্লাগইন, এখান থেকে আমি প্লাগইনসটাকে সিলেক্ট করে দিব। তারপর ইনস্টল নামে ক্লিক করে দিব। এটা যেহেতু একটি প্রিমিয়াম প্লাগইনস, আমাকে এটা লাইসেন্স কি দিয়ে
এটাকে অ্যাক্টিভ করে নিতে বলতেছে। প্লাগইনসটি ইনস্টল সম্পূর্ণ হয়ে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে আনলাইসেন্সড, মানে হচ্ছে আমি এটাকে এখন পর্যন্ত অ্যাক্টিভ করিনি। সো এখানে ক্লিক করে আমি এটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে নিয়েছি, এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফানেল অপশন। এখান থেকে ফানেলসে ক্লিক করব। এখানে আসার পর আমি ক্রিয়েট ফানেলে ক্লিক করব। স্টার ফর্ম স্কেচ আমরা এখানে ক্লিক করব। আমরা আমাদের যে ল্যান্ডিং পেজটি তৈরি করতে যাচ্ছি এটার একটি নাম আমরা দিয়ে দিব। তো আমরা কি দিব হচ্ছে ল্যান্ডিং পেজ। এখানে ক্লিক করব। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যেই রিকোয়ার্ড টুলসগুলো ছিল সেগুলো আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিয়েছি। তারপর আমরা চলে আসবো কিছুটা নিচে। এখানে দেখুন আমরা যে ল্যান্ডিং পেজটি তৈরি করতে চাচ্ছি সেটার ইন্টারফেসগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এই যে এইখানে দেখুন চেকআউট পেজে একটা ওয়ার্নিং তারা দিচ্ছে, তারা বলতেছে নো প্রোডাক্ট অ্যাসাইন্ড, মানে হচ্ছে এই ল্যান্ডিং পেজে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই। তো চলুন আমরা অ্যাড করি। অ্যাড করার জন্য এই যে ডান পাশে সেটিংস অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে এই যে দেখুন প্রোডাক্ট অ্যাডের একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করলে নর্মালি কোনো প্রোডাক্ট এখানে আসবে না। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের মেইন ওয়েবসাইটে। এইখানে আমরা যে প্রোডাক্টটি অ্যাড করেছি সেখান থেকে আমরা একটু কপি করব। কপি করে আবার আমরা এখানে চলে আসব। এখানে আমরা সেই লেখাটুকুকে পেস্ট করে দিব। এখানে নো অপশন দেখাচ্ছে, আমরা কিছুটা লেখা কেটে দেই। আমাদের সেই প্রোডাক্টটি কিন্তু এখানে চলে এসেছে। আমরা নর্মালি এটাকে সিলেক্ট করে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলেই এই প্রোডাক্টটি এখানে চলে আসবে। বাস আমাদের এইখানকার কাজ মোটামুটি এতটুকুই। এখন আমরা জাস্ট সেভ সেটিংস এখানে ক্লিক করব। তারপর আমরা এটাকে কেটে দিব। এখন আমাদেরকে আরেকটি প্লাগইনস ইনস্টল করতে হবে, সেটা হলো যেইটা দিয়ে আমরা ড্রপ ডাউনের মাধ্যমে আমাদের এই ল্যান্ডিং পেজটি তৈরি করব, সেটার নাম হলো এলিমেন্টর প্লাগইনস। সো এই প্লাগইনসটিও আমরা ইনস্টল করে নেই। এর জন্য আমরা আবার চলে যাব হচ্ছে প্লাগইনস অপশন। এখানে আসার পর আমরা অ্যাড নিউ প্লাগইনস থেকে এই এলিমেন্টর প্লাগইনসটাকে ইনস্টল করে এবং অ্যাক্টিভ করে নিব। এখন আমরা ফাইনালি আমাদের ল্যান্ডিং পেজটাকে ডিজাইন করব। এর জন্য আমরা ল্যান্ডিং পেজ এই পেজটাকে ওপেন করে নিব। ওপেন করে আমি জাস্ট এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করব। ভিডিওর শুরুতে আমরা ল্যান্ডিং পেজের যে ডিজাইনটি দেখেছি সেটা আমরা কিভাবে এখানে ইম্পোর্ট করব, এর জন্য আমরা এই যে ফোল্ডার আইকনে ক্লিক করব। এখানে আসার পর মাই টেমপ্লেট এখানে ক্লিক করব, অথবা আমরা সরাসরি এই যে আপলোড বাটন এখানেও ক্লিক করতে পারি। তারপর সিলেক্ট ফাইল, এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজের যে ডিজাইনটা সেটাকে আমি সিলেক্ট করে দিব এবং ওপেন করে দিব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমি এনাবল অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দিব। আমরা চাইলে এটা প্রিভিউ দেখতে পারি, আমরা প্রিভিউ দেখব না, আমরা সরাসরি এটাকে ইনসার্ট করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ডিজাইনটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমরা এই যে সেটিংস অপশনে ক্লিক করব। এখান থেকে পেজ লেআউট এটাকে কার্ট ফ্লো বক্স এটা সিলেক্ট করে আবার পাবলিশ বাটনে ক্লিক করে দিব। এখানে আসার পর দেখুন সব কিছু কিন্তু একদম সেম টু সেম এখানে ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, একদম সব কিছু। এখন আপনি আপনার ইচ্ছে মতো করে এখান থেকে যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন। যেমন লোগোটা যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে লোগো আমরা আগে থেকে একটি লোগো ডাউনলোড করে রেখেছি। আমরা চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। এখান থেকে টি শার্ট যেহেতু, তো আমি টি শার্টের একটি লোগো এখানে সিলেক্ট করে রেখেছি। এটাকে আমরা ওপেন করে জাস্ট সিলেক্টে ক্লিক করে দিব। লোগোটা এখানে চলে আসবে। আপনারা যে কোনো লোগো এখানে দিতে পারেন। দেখুন, তারপর আমরা চাইলে এখান থেকে যে কোনো লেখা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। আপনি কি, যে কোনো লেখা আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তারপর এই যে বাটনগুলো আছে, এই বাটনগুলোতে কিন্তু আমরা লিঙ্ক অ্যাড করতে পারি, যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারি। এখানে আমরা চাইলে কোনো ভিডিওর লিঙ্ক বসিয়ে দিতে পারি। আপনার যদি ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও থাকে বা আপনার যদি ফেসবুক পেজে কোনো ভিডিও থাকে, তাহলে সেই ভিডিওর লিঙ্ক আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তারপর আপনার যদি আরও কোনো প্রোডাক্ট থাকে সেটাও চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন, বা আপনার যদি কোনো কম্বো প্যাকেজ থাকে, কি প্রোডাক্টের কম্বো প্যাকেজ সেটাও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের কিছু ফিচার বা ভালো দিকগুলো আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, তারপর টেস্টিমোনিয়াল, কাস্টমার রিভিউ এখানে চাইলে আপনি অ্যাড করতে পারেন। তারপর ফাইনালি আমরা একটি চেকআউট পেজ এখানে পেয়ে যাব। এখানে আমরা যে প্রোডাক্টটি অ্যাড করতে চাই সেই প্রোডাক্টটি এখানে চলে আসবে। প্রোডাক্টটি অ্যাড করার সাথে সাথে এটার প্রাইসটা আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো। এখানে আমাদের নাম ঠিকানা দেওয়ার জন্য একটি অপশন থাকবে। তারপর আপনি ডেলিভারিটা কোথায় দিতে চাচ্ছেন, সারা বাংলাদেশ নাকি ঢাকা বা নির্দিষ্ট কোনো জেলায়, সেটাও কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারবো। ঠিক আছে।
এখানে সিলেক্ট করে আমরা যদি অর্ডার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা সরাসরি অর্ডার হয়ে যাবে। তো ফাইনালি আমরা একটি ল্যান্ডিং পেজ বা এক পেজের ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করে ফেললাম। আপনারাও কিন্তু আপনার ই কমার্স বিজনেসের জন্য যে কোনো ক্যাটাগরির ল্যান্ডিং পেজ খুব সহজেই নিজেই এখন তৈরি করে নিতে পারবেন। ল্যান্ডিং পেজ তৈরি করাটা আপনার কাছে যদি ঝামেলার মনে হয়ে থাকে তাহলে আমি আপনার জন্য ফুল ফাংশনাল একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দিব মাত্র 5,000 টাকার বিনিময়ে। আমার সাথে কন্ট্যাক্ট করার যাবতীয় ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।